আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা, কিছুদিন পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটা ছিল ইজতেমা টপিকে। তো অনেকে কমেন্ট বক্সে অনেক কিছু লিখেছেন। ইজতেমায় কি হয়ে থাকে বা ইজতেমা আমাদেরকে কি দিচ্ছে, এই সম্পর্কে একটি নিজের চোখে দেখা একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করছি। গত ইজতেমা 2024 14, 15, 16 ফেব্রুয়ারি, এই ইজতেমায় বগুড়া থেকে সম্ভবত একটি কাফেলা এসেছিল। ঠিক ভোরবেলা, ফজরের আগ মুহূর্তে, মধ্যরাতে। তো সেখানে অনেক আশিকানে রাসূল কাফেলার ঢোল নিয়ে এসেছিল। তন্মধ্যে একজন ব্যক্তি সে ইজতেমার ময়দানে আমাকে খুঁজে বের করলো এবং তার শরীর ছিল খুব নোংরা। তার পোশাক, তার শরীরে প্যান্ট ছিল এবং একটি গেঞ্জি ছিল যা খুবই নোংরা ছিল, এবং তার চুলগুলো অনেক এলোমেলো ছিল, এবং কি তার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তার চোখ লাল লাল টকটকে লাল হয়েছিল, বরঞ্চ সে ইজতেমার ময়দানে এসেছে নেশার অবস্থায়, তার হোশ ছিল না। সে আমাকে খুঁজে বের করলো এবং সে বলতে লাগলো যে সাব্বির ভাই, আমাকে গোসলের ব্যবস্থা করে দেন। সে আমাদের যে প্যান্ডেল ছিল তার ভিতরে প্রবেশ করছে না। সে বারবার একটি কথা বলছে যে সাব্বির ভাই, আমাকে গোসল করার ব্যবস্থা করে দেন, আমাকে কোনো একটি বালতির ব্যবস্থা করে দেন যেন আমি গোসল করতে পারি। তো আমি তাকে কোনো মতন ভাবে ম্যানেজ করে দিলাম যা তার প্রয়োজন ছিল। সে গোসল করলো এবং সে তার পোশাক চেঞ্জ করে তারপরে সে ইজতেমার প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলো। এবং কি যখন শেষে দিন, জুমার দিন আসলো, আশিকানে রাসূলের কান্নায় একদিকে ছিল। কিন্তু মনে রাখেন, জুমার দিন যে তাসাউরে মদিনা হলো এবং জুমার দিন যে আখরি মোনাজাত ছিল এবং জুমার নামাজ যে ছিল, সেটা দেখার মতো ছিল। পুরো ইজতেমার ময়দানের আশিকানে রাসূলের কান্না একদিকে ছিল আর সেই ব্যক্তির কান্না একদিকে ছিল, যা এখনো চোখের মধ্যে ভাসে। সে এসেছিল নোংরা পোশাক পরিধান করে, কিন্তু সেই জুমার নামাজ যখন দাঁড়ায় তার মাথায় পাগড়ি ছিল, তার শরীরে সাদা পোশাক ছিল। আরে যার শরীরে দুর্গন্ধ ছিল, তার শরীর থেকে আতরের সুগন্ধি বের হচ্ছিল। আরে যে মা বাবার অবাধ্য ছিল, তার ইজতেমার ময়দানে ভাই এসেছিল, পরিবার পরিজনের অনেক কেউ এসেছিল। সে সবার সাথে ইজতেমার ময়দানে ক্ষমাও চেয়েছে, সবার সাথে মুআনাকা করেছে। এবং কি প্যারে ইসলামী ভাই, সে এখান থেকে 3 দিনের মধ্যে এমন পরিবর্তন হয়েছে, আশা করি যে এখন সে হয়তো কোনো না কোনো দাওয়াত ইসলামী দিনী কাজের মধ্যে সে কাজ করে যাচ্ছে। এটাই হচ্ছে আপনার আমার দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী একটি শুধু স্লোগান দিয়ে শেষ নয় যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, না, বরঞ্চ শুধু স্লোগান লাগিয়ে নয়, এটাকে বাস্তবায়ন করে দেখিয়েছে। সেটা 3 দিনের ইজতেমার মাধ্যমে হোক, অথবা মাদানী কাফেলার মাধ্যমে হোক, অথবা জামিয়াতুল মদিনার মাধ্যমে হোক, অথবা মাদ্রাসাতুল মদিনার মাধ্যমে হোক। দাওয়াতি ইসলামী প্রতিটি স্থানে মানুষকে পরিবর্তন করার জন্য, বান্দাকে তার মাবুদের সাথে মিলিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আসুন আমরা সঙ্গ দেই। আমি যাচ্ছি তো ইজতেমায়, আপনিও আসে। এটা আজ আমরা যেটা ভিডিওতে দেখছি যে আশিকানে রাসূল কান্না করছে, আজ আমাদের অনেক শর্ট ভিডিও আসে যে কান্নার, মানুষের চোখের পানি দেখি, এটা শুধু দেখা হচ্ছে। এটার বাস্তবতা, এটার যে কাইফিয়াত, এটার যে পরিবেশ, ওখানে না গেলে কখনো বুঝতে পারবেন না। আপনাকে যদি এই কান্নার বাস্তবতা দেখতে হয় যে আরে ঝর্ণা থেকে পানি তো প্রবাহিত হয়, নদী থেকে পানি প্রবাহিত হয়, এটা স্বাভাবিক, কিন্তু একটি পাথর থেকে পানি প্রবাহিত হওয়া এটা অনেক কঠিন। তো প্যারে ইসলামী ভাই, ইজতেমার মধ্যে হাজারো নয় লাখো এমন মানুষ আছে যার গুনাহ করে করে কলবটা পাথরে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু না জানি কোন মুবাল্লিগের কথা, কোন মুবাল্লিগের বয়ান, কোন মুবাল্লিগের তিলাওয়াত, কোন মুবাল্লিগের মোনাজাত তার অন্তরে প্রভাব এমন ফেলে যে সারা জীবন তার রবের ভয়ে কান্না করে নাই, ইজতেমার কিছু মুহূর্ত অতিবাহিত করার কারণে সে আশিকে রাসূল কান্না করতে থাকে। যে মাথায় টুপি পরিধান করে না, সে পাগড়ি পরিধান করে ফেলে। আল্লাহ পাক আমাদেরকে এই ইজতেমায় অংশগ্রহণ করার তৌফিক দান করুক। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।